This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে সেখানেও যে এই কর্মবিরতিতে 23 জন রোগীর মৃত্যু হয়েছে, বহু মানুষ এই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এই প্রসঙ্গ যেরকম রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু আজকে শুনানিতে ওই বিষয়টা সামনে আনা হয়, দৃষ্টি আকর্ষণ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন আজকে কর্মবিরতি চলাকালীন বহু রোগীর মৃত্যু হয়েছে, কোনো অ্যাকশন আমরা নিইনি, তবে অ্যাকশন না নেওয়াকে দুর্বলতা ভাববেন না। একজন ওসিকেও ভর্তিতে হেনস্থা করা হয়েছে, স্পর্ধা দেখে অবাক হচ্ছে, এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। শ্রেয়সী, একদিকে যেরকম শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদের, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একই কথা বলছেন এবং তিনি এটাও বলছেন যে যদি কোনো আলোচনা থাকে তাহলে সেই আলোচনার রাস্তাও খোলা রয়েছে, কিন্তু অ্যাকশন না নেওয়াকে দুর্বলতা ভাববেন না। দেখো, একেবারে এর আগেও কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতি বারে বারে তিনি বলেছেন যে এক্ষেত্রে শ্রেয়সী, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। দেখো, এর আগে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে বলেছেন যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে তিনি রয়েছেন, কিন্তু সেক্ষেত্রে এই আন্দোলনের জেরে যে রোগী মৃত্যুর ঘটনাগুলো সামনে আসছে এবং আজকে রীতিমতো তিনি স্বাস্থ্য সচিবকে তিনি একটি পরিসংখ্যান দিতে বলেন, যে পরিসংখ্যানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে এই আন্দোলনের সময় কি পরিমাণ সেক্ষেত্রে ডাক্তার কি পরিমাণ রিফিউজ হচ্ছে, কি পরিমাণ অপারেশন পোস্টপোন করতে হচ্ছে, এই সামগ্রিক বিষয়ে তিনি একটি তথ্য দেন এবং এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তারা চান যে ডাক্তাররা কাজে ফিরুন এবং সেই জায়গা থেকে আগামী বৃহস্পতিবার কিন্তু একটি মিটিং ডাকার কথা তিনি বলেছেন স্বাস্থ্য সচিবকে, যে মিটিং এ জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তাররা এবং সমস্ত মেডিকেল কলেজগুলোর যারা প্রিন্সিপালরা রয়েছেন তারাও কিন্তু সেক্ষেত্রে আসবেন এবং সেক্ষেত্রে একটা আলোচনা বা একটা কথা বলা হবে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং এক্ষেত্রে জুনিয়র তিনি বারে বারে যে কথা আজকে উল্লেখ করছেন যে আলোচনার পথ খোলা রয়েছে, কথা বলার পথ খোলা রয়েছে, কেউ যদি কথা বলতে চায় তার সঙ্গে তাহলে কিন্তু তিনি রাজি রয়েছেন, তিনি কথা বলবেন। ফলে কার্যত একদিকে যখন তিনি সেক্ষেত্রে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ, সেই নির্দেশের পরে তিনি নিজে ফের আবেদন করছেন এবং পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে তিনি আলোচনা, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যদি আলোচনা করতে চান সেই আলোচনাতে তিনি থাকতে চান, এমনটাও কিন্তু তিনি ইঙ্গিত দিচ্ছেন, অর্থাৎ প্রকারান্তরে তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছেন। ফলে সামগ্রিকভাবে কিন্তু এই মুহূর্তে আজকে যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, সেই হিয়ারিং এর পরে আজকে যে রিভিউ মিটিং ছিল সেটা আগে থেকেই শিডিউল করা ছিল, এই রিভিউ মিটিংটা, সেই মিটিংয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের প্রতি একদিকে যখন কড়া বার্তা দিচ্ছেন যে তিনি কোনো ব্যবস্থা নেননি, সে পাশাপাশি কিন্তু তিনি আলোচনায় বসার প্রস্তাবও দিচ্ছেন। ধন্যবাদ শ্রেয়সী। একদিকে শীর্ষ আদালতের আজকের শুনানিতে শীর্ষ আদালতের এই নির্দেশ আগামীকাল বিকেল 5টার মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই আবেদন, সেই কথাই কিন্তু বলেছেন জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে। এরই পাশাপাশি আলোচনার রাস্তাও কিন্তু তিনি খোলা রাখছেন। বিজেপির প্রতিক্রিয়া নেব। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিকবাবু, শীর্ষ আদালতের নির্দেশ তো রয়েছে আগামীকাল 5টার মধ্যে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন এবং তিনি এটাও বলছেন যে কর্মবিরতি চলাকালীন এত রোগীর মৃত্যু হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি, অ্যাকশন না নেওয়াটাকে যেন দুর্বলতা না ভাবা হয়, কিন্তু আলোচনার রাস্তাও তিনি খোলা রাখছেন, যদি আলোচনা চান তাহলে চিকিৎসকেরা, আন্দোলনরত চিকিৎসকেরা আসতে পারেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে কর্মবিরতিতে চিকিৎসকরা চলে যাচ্ছেন, এর দায়ভার তো মুখ্যমন্ত্রীকেও নিতে হবে, শাস্তি তাকেও পেতে হবে। তিনি আগে শাস্তি নিন, তার হাতে পুলিশ দপ্তর আছে, তিনি গৃহমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। তাহলে এতগুলো দপ্তরের ভার তিনি সামলাতে পারছেন না যখন, তাহলে গৃহমন্ত্রী থাকুন, পুলিশটা নিজের কাছে রেখে দিন, স্বাস্থ্য মন্ত্রকে পূর্ণ দায়িত্ব অন্য কাউকে তিনি দিন, কারণ এই দায়ভার থেকে তো তিনিও সরে যেতে পারেন না। আজকে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? আর আজকে যে চিকিৎসকরা রাস্তায় নেমে
প্রতিবাদ করছেন, যারা কর্মবিরতিতে যাচ্ছেন, তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য নয় বা শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে সেই আঙ্গিকে তারা এই আন্দোলনে যাচ্ছেন না। তারা যাচ্ছেন সার্বিকভাবে গত 12 বছর ধরে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসকদের, নার্সদের এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যে অসহায় অবস্থার মধ্যে থাকতে হয়েছে এবং যে প্রতিকূল বা বিপরীত স্থিতি থেকে তাদের কাজ করতে হয়েছে এবং বহু ক্ষেত্রে তাদের প্রতিহিংসা পরায়ণ এর ফেভারিজমের শিকার হতে হয়েছে, আজকে সেটার দায়িত্বটা কে নেবে? তার দায়ভার কার? এটা বিবেচনা করতে হবে। বিনা চিকিৎসায় কোনো রোগী মারা যাক এটা কেউ চায় না। আর এতটা অসংবেদনশীল চিকিৎসক যারা আন্দোলন করছেন তারাও নন। কিন্তু পরিস্থিতিকে যাতে পুরোভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই পরিস্থিতি যাতে তৈরি না হয়, স্বাস্থ্য ব্যবস্থাটা বা সরকারি হসপিটালগুলো যেন নিজের ছন্দে ফিরতে পারে, সেটাও মুখ্যমন্ত্রীর দেখা দরকার। এটাও তার সঙ্গে দেখা দরকার যেন জীবনদায়ী ওষুধ যেগুলো জেলা হসপিটালে পাওয়া যাচ্ছে না, বহু জায়গায় ক্যান্সারের সাইকেল কমপ্লিট করা যাচ্ছে না, এগুলো দেখার দায়িত্ব কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের। সেটা এই ঘটনার সময় তৈরি হয়নি, সেটা এই দুর্ভোগটা অনেকদিন আগে থেকেই আছে। তো এই পরিস্থিতির বাইরে বের করে আনতে মুখ্যমন্ত্রীর সমর্থক কিনা সেটা তো আজকে পশ্চিমবঙ্গের মানুষই রাস্তায় নেমে প্রমাণ করছে। আমরা আমাদের রাজনৈতিক অবস্থান আগেও স্পষ্ট করেছি যে এই মুহূর্তে তৃণমূল সরকারের বিসর্জন ছাড়া পশ্চিমবঙ্গের সার্বিক আর্থসামাজিক ব্যবস্থাই হোক কিংবা স্বাস্থ্যক্ষেত্র হোক, কোনোটারই পরিবর্তন সম্ভব নয়। ধন্যবাদ শ্রমিক বাবু। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মুখ্যমন্ত্রী আরো কি বলেছেন শুনুন। বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি, কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না, স্টেটমেন্ট করে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলছেন যে বদলা নয় বদল চাই। আর এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কোনো কেস দেওয়া হয়নি, কিন্তু এই অ্যাকশন না নেওয়াকে দুর্বলতা ভাববেন না। মুখ্যমন্ত্রী আবারও জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথা বলছেন। আলোচনার রাস্তা খোলা রয়েছে এমনটাই তিনি বলেছেন। কেউ যদি আলোচনা করতে চান তাহলে তারা তাদের প্রতিনিধিরা এসে আলোচনা করতে পারেন। বৃহস্পতিবার একটি মিটিংয়ের কথা রয়েছে। সুজন চক্রবর্তী সিপিএম নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে যে আগামীকাল বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। মুখ্যমন্ত্রী একই কথা বলছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে আলোচনার রাস্তাও জুনিয়র ডাক্তারদের জন্য খোলা রয়েছে, কিন্তু কোনো অ্যাকশন এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে নেওয়া হয়নি, কোনো কেস দেওয়া হয়নি। কিন্তু এই অ্যাকশন না নেওয়াটাকে যেন দুর্বলতা না ভাবা হয়, কি বলবেন? মুখ্যমন্ত্রী বাংলার মানুষের স্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছেন। ডাক্তারদের এত স্পর্ধা, উনি তাকে গালমন্দ করছেন। আর গোটা বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী যে এত অসভ্যতাকে প্রশ্রয় দিয়েছেন, এইটা ভেবে তাদের গা শিউরে উঠছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।